আমি যতক্ষণ অফিসে বসি আমার দরজা সবার জন্য খোলা থাকে। আপনারা যাবেন, আশা করি আপনার কাজ যদি আসলে সঠিক হয়, কাগজপত্র সঠিক হয়, আপনি অবশ্যই আমার কাছ থেকে সেবা পাবেন। আমাদের পাবলিকের সাথে খুব বেশি কথা বলার সুযোগ হয় না। সেই একটা জিনিস বলে যেতে চাই, আমি যেহেতু এসিল্যান্ড হিসেবে আছি, আপনারা অনেকেই বলছিলেন সহকারী কমিশনের ভূমি বলতে একটু কষ্ট লাগে, তো এসিল্যান্ড হলো সংক্ষেপে বলা যায় এসিল্যান্ড। তা আমি আসার পর আমি চেষ্টা করছি যে মানুষকে একেবারে সরাসরি কথা বলে সেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি এখনও মেসেজ পাচ্ছি যে এখনও আপনারা চেষ্টা করছেন যে কোনো না কোনো মাধ্যম ধরে বা কারো না কারো মাধ্যমে নামজারি হোক, খারিজ হোক বা অন্যান্য কার্যকলাপগুলো এগুলোতে যাওয়ার জন্য। আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারি, আপনার যদি প্রাপ্যতা সঠিক থাকে, আপনার যদি কাগজপত্র সঠিক থাকে, আপনার যদি হক সঠিক থাকে, আমি যতদিন আছি আমার কাছে যদি আপনি সরাসরি যান, আপনার যদি নামজারি হোক আর অন্যান্য যে কাজই হোক না কেন, সেই কাজটা যদি হওয়ার মতো হয় 100% হবে এবং এটা সরকারি ফিতেই হবে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের পাশাপাশি যেহেতু দুইটা ইউনিয়ন আছে, সমিতির হাট এবং রোসাঙ্গিরি, এই দুইটা জায়গায় বিশেষ করে এখানে মেম্বার আছেন, রোসাঙ্গিরির মেম্বার সাহেব আছেন আর সমিতির হাটের প্যানেল চেয়ারম্যান আছেন, আপনারা মুসল্লিরা আছেন, এই জিনিসটা একটু এলাকার মধ্যে প্রচার করবেন। অনেকেই আমি ফেসবুকে প্রায় সময় দেখে অমুকে বলে যে আমি অনেক দিন ধরে হয়রানি হচ্ছি, কিন্তু আমার কখনো মনে পড়ে না যে ওই লোকটা সরাসরি আমার কাছে গিয়েছে কিনা। আমি যতক্ষণ অফিসে বসি আমার দরজা সবার জন্য খোলা থাকে। আপনারা যাবেন, আশা করি আপনার কাজ যদি আসলে সঠিক হয়, কাগজপত্র সঠিক হয়, আপনি অবশ্যই আমার কাছ থেকে সেবা পাবেন। আমি মসজিদ করেছি, সেখানে মানুষজন নামাজ পড়বে, এটা হলো সদকায়ে জারিয়া। আমরা তো মরার পরে সব কিছু আসলে বন্ধ হয়ে যাবে, কিন্তু এই যে একটা কাজ করলাম, এখানে যত মানুষজন নামাজ পড়বে, তো তাদের যে নামাজ পড়ার যে সওয়াব, এই সওয়াব কিন্তু যিনি আসলে প্রতিষ্ঠার সাথে জড়িত আছেন ওনার কবরেও যাবে এবং ওনার অন্যান্য যারা উত্তরাধিকারী আছে তাদের সবার কবরে যাবে। তো এটা আমরা সবাই জানি। আমি প্রতিষ্ঠাতা যারা পরিবার আছেন এবং এছাড়া যারা এটার সাথে জড়িত ছিলেন, সবাইকে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার একটি কাজের সাথে জড়িত হওয়ার জন্য। তবে আমাদের কাজটা এখানেই শেষ না, এই কারণে যে আমি নিজে গ্রামের ছেলে, এখনও বাড়িতে গেলে গ্রামে যাই। আমরা দেখি যে আমাদের মসজিদ আছে অনেক, কিন্তু মসজিদগুলো আমরা যেটাকে বলে আবাদ করা হয় না। আবাদ করা কি? মসজিদ আবাদ করা মানে হলো এই যে আপনি দেখবেন যে এখানে যেহেতু এটা একটা বাজারের মতো জায়গা, এখানে দোকানপাট আছে, আপনি জোহর আসরের সময় প্রচুর আসলে মুসল্লি পাবেন যারা এখানে নামাজ পড়বে, কিন্তু দেখা যাবে যে ফজরের সময়, আমি আশা করবো এখানে এটা হবে না, বাট অনেক মসজিদে হয় ফজরের সময় হয়তো ইমাম সাহেব এবং মুয়াজ্জিন যিনি থাকেন ওনারা দুইজন মিলে জামাত করতে হয়, আরেকজন তৃতীয় কোনো মুসল্লি পাওয়া যায় না। তো আমি আশা রাখবো এই মসজিদটা যত চমৎকার সুন্দর করে করা হয়েছে, এখানকার আমি অন্তত যে উপস্থিতি দেখতে পাচ্ছি মানুষজনের, এই উপস্থিতিটা আসলে আমাদের প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে এটা বিদ্যমান থাকবে। আমরা নামাজ পড়ব। আর আরেকটা কি বলা আছে যে নামাজ মানুষকে মন্দ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা এখানে যারা নামাজ পড়ব, এখানে যারা ব্যবসায়ীরা আছেন সৎভাবে ব্যবসা করবেন, আমরা যারা অন্যান্য যে পেশার সাথে জড়িত আছে আমরা সৎভাবে আমাদের কার্যক্রম চালাবো। নামাজটা যাতে এই মসজিদের কল্যাণে যাতে আমরা নামাজ পড়তে পারি, আর এই নামাজ যাতে আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। আর আরেকটা জিনিস, আমি একটা জিনিস অ্যাড্রেস করবো যে গ্রামের মসজিদে অনেক সময় দেখা যায় যে এই যেমন আমি এখন একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি, আরও এরকম ছোটো ছোটো বাচ্চা, এরাই কিন্তু ভবিষ্যতের এখানকার মুসল্লি। তা আমরা অনেক সময় যেটা করি, আমরা যারা নামাজ পড়ি, বাচ্চারা এসে স্বাভাবিকভাবে, ওর তো আসলে ওই জ্ঞান বুঝটা হয় নাই, তো সে এসে দুষ্টামি করবে, এই জনের ঘাড়ে উঠবে, ওই জনের পিছন দিক দিয়ে যাবে, সামনে দিয়ে হাঁটবে, এটাই হলো। বাচ্চা কিন্তু আমার সামনে দিয়ে হাঁটলে কিন্তু গুনাহ নাই, কেউ যদি পূর্ণবয়স্ক মানুষ হাঁটলে গুনাহ হয়। তো আমরা যারা বাচ্চারা যদি মসজিদে আসে, চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে কীভাবে আরেকটু ধরে রাখা যায়, ওদের জন্য মসজিদটাকে কীভাবে আরেকটু আনন্দময় করা যায়। অনেক জায়গায় প্রচলন আছে যে বাচ্চাদের মতো এরকম করে যে টানা 40 দিন সে যদি ফজরের জামাত মসজিদে এসে পড়তে পারে, তাকে কোনো একটা উপহার দেওয়া। এই বাচ্চাগুলো আমাদের এই মসজিদে যেহেতু পড়বে, আমাদের যারা মুরব্বী আছেন, আমরা যারা আছি, তারা একসময় এখান থেকে চলে যাব, এরাই এই মসজিদটাকে ধরে রাখবে। তো আমার আর বেশি কিছু বলার নাই। আপনারা এই মসজিদটা একটি সুন্দর একটি মসজিদ আসলে প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। আশা করি এই মসজিদটি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এবং আমরা সবাই এই মসজিদ দ্বারা উপকৃত হব। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম।